এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে, কারণ আপনাদেরকে দেখে মনে হয়েছে ভেরি উইক। কারণ এই গ্রামে দেখলাম আসার সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং, গড়দুয়ার মানুষ দেখলাম রাস্তায়, কিন্তু মাহফিল আইসা দেখি তুলনামূলক ভাবে মানুষ কম। এটাই কিয়ামতের আলামত। দিন যত গড়াবে নষ্ট মানুষের দল ভারী হবে, সৎ মানুষের দল ধীরে ধীরে হালকা হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, উসিলা খোঁজো, মাধ্যম খোঁজো। আল্লাহ মাধ্যমটা কি? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য যে উসিলার কথা আল্লাহ বলেছেন সেই উসিলাটা হলো সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রাউহুল বয়ানের মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারির মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরের মধ্যে এসে দেখলাম যে আল্লাহ আলেমদেরকেও যুক্ত করা হয়েছে, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ কি মজা লাগে আপনাদের কাছে? সবার কাছে? মাশাআল্লাহ, সবার কাছে। এবার আসেন, এবার দেখেন, ওই যারা কয় ওলির কাছে যাওয়ার দরকার নাই, আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, তুমি আমরার বেলায় হইলে আল্লাহর ওলির কাছে যাওয়ার দরকার নাই, হক্কানি আলেমের কাছে যাওয়ার দরকার নাই, তোমার বেলায় হইলে শায়েখের কাছে যাওয়া জায়েজ। কথা বলেন না কেন? আরো জোরে। আমার এই কথাগুলো কিন্তু কিছু কিছু মানুষের পিঠে এক উত্তপ্ত গরম পানির মতো লাগবে। কি পানি? কি পানি? গরম পানি। কেন? হক কথা তো। রাসূল বলছে আল হাক্কু বুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন কয় যদিও হক কথা তিতা হয়, আল্লাহ কয় ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলে সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো। ওমা সুবহানাল্লাহ কন না কিল্লে। আরে জোরে। সত্যটা শুনতে কি খারাপ লাগে? যার কাছে সত্য শুনতে খারাপ লাগে এটা মুমিন নয়, এটা মুনাফিক। কি? মুনাফিক। এটা মুনাফিক। রাসূল বলেছে, স্পষ্ট করে দিয়েছেন, আপনারা আমার প্রাণের নবী ইনশিওর করে দিয়েছেন। এই দিক তাকান, বুট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, দুই চোখ দুটো একবারে পলকহীন ভাবে আমার দিকে থাকতে হবে, তাহলে আপনি মানুষ হয়ে যেতে পারবেন। আর না হয় ওই যে ওইটা আগেরটাই। এই রাসূল কি বলেছেন? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররাই রাসূলকে ভালোবাসবে। আর আল্লাহ কি বলে এই সম্পর্কে? আল্লাহ সমর্থন দিয়েছে। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছে দা হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে, মানে জাহান্নাম তো আছে একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। আওয়াজ তোলে নাউজুবিল্লাহ। আপনারা আমাকে নিয়ে মন্তব্য করেন, কোনো সমস্যা নেই। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে বকা দেন, তাতেও সমস্যা নেই, তবে গঠনমূলকভাবে করবেন, তাহলে আপনাকে কেউ না কেউ স্যালুট জানাবে। কথা কি বুঝতে পারছেন? আপনারা সত্যটাকে কি করবেন? মনে রাখতে হবে, দিন যত যাবে সত্য তত চাপা পড়ে যাবে, মিথ্যা তত উঠতে উঠবে, আর মিথ্যা যত প্রকাশিত হবে ততই জাতি ধ্বংস হবে। ঠিক। আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, তোমাদের রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের আনুগত্য করো। জোরে কর না সুবহানাল্লাহ। বিষয়টা একেবারে সহজ না? কথা কয় না? একেবারে সহজ না? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। আল্লাহ কোরআনে বলতেছে সুবহানাল্লাহ। ওমা সুবহানাল্লাহ, ছোট হয়ে গেল।
বায়াত শব্দের অর্থ বুঝেন না তো, বায়াত শুনলে তো মাথা হট হয়ে যায়। বায়াত মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া। যেমন আমি আজকে আপনাদেরকে ওয়াজ করে যাব, এগুলো মানবেন। আপনারা বললেন মনে মনে, আমাকে বলার দরকার নাই। আপনি দিল থেকে কি করে নিলেন, ডিসাইড করে নিলেন, আইডেন্টিফাই করে নিলেন যে হ্যাঁ গাজী সাহেব যা বলছে আমি তা আগামী কাল থেকে কি করলাম, আমি গ্রহণ করলাম, চেয়ে অ্যাকসেপ্ট করছি। আমি এইভাবে আমার জীবনকে, লাইফ স্টাইলটাকে ডিজাইনেবল করে সাজাবো, আমি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করব। ওনার বক্তব্যের ধারাবাহিকতা ধরে রেখে আমি আমার জীবনের সামনের পথগুলো চলবো। এই প্রতিশ্রুতি আপনি আপনার হৃদয়ের সাথে দিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। এটার নামই বায়াত। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলে না কেন? আর জোরে সুবহানাল্লাহ। ও মা, আর কতজন মনে হয় যে সবার উপরে গরম পানির মতো পড়তে আছে, দুই চারজন ছাড়া। সাউনা কা সুবহানাল্লাহ কইতে কইছি, জন লায়াতের গার কত মোটা। নিজের কি মনে করেন? প্রাউড ফিল করেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে। আপনার কিসের অহংকার? আজকে আছেন, কালকে বাঁচবেন কিনা জানেন না। আজকে খাইছেন, কালকে খেতে পারবেন কিনা জানেন না। আজকে পথ চলতেছেন, কালকে চলতে পারবেন কিনা জানি না। এত কিছু অজানা থাকার পরে আপনার মধ্যে প্রাউড ফিল করার মেন্টালিটি আসে কোত্থেকে? কি কথা কয় না কেন? এই মেয়ে আগে বেড়ার ঘর ছিল, মাটির ঘর ছিল, মানুষের হৃদয় ছিল উদার। আর এই যুগে এসে ইট বালু পাথরের চার দেয়ালের বন্দি থেকে মানুষের হৃদয়ও ইট বালু পাথরের মতো হয়ে গেছে। আপনি দেখেন, একজন বিল্ডিং বানানোর আগে তার মানসিকতা থাকে একরকম, বিল্ডিং বানানোর পরে গর্দবের চেহারা হয়ে যাওয়া আরেক রকম। যেটা বিল্ডিং করার পরে চেহারা পাল্টা, এটা আস্থা গর্দব, এটা আস্থা বোকা, নিজেকে নিজে দিচ্ছে কন্টিনিউ ধোকা। কথা কয় না কেন? আপনি কি মনে করেন স্টুপিড না সে? কারণ মরার সময় তো জিন কিছুই নিতে পারবে, তার অহংকার করা দরকার কি? আল্লাহ কি বলতেছে? এদিক তাকান, আল্লাহ কি বলতেছে? আপনি যদি হক্কানি আল্লাহর ওলির হাতে, হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রাখেন, আপনি যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলেন। কারণ আল্লাহ বলতেছে আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে, ওলিদের কাছে যাওয়ার বৈধতা পাইছেন নি? দলিল আসেনি? নিবিন্নি দলিল আমার এখান থেকে একবারে কোট করে করে দিয়ে দিব, মোবাইলে নিয়ে যাবেন, অবজারভেশন করবেন, আপনার পছন্দের হুজুরকে বলবেন গাজী সাহেব বলছে এটা রাইট আছে কিনা। 14 গোষ্ঠী আসলেও কি করতে পারবেন? এই বক্তব্যকে খণ্ডন করার ক্ষমতা নাই। আজকে আপনি কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসছেন না, আপনার পছন্দের পারসনকে ভালোবাসছেন। এই ভালোবাসার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। ঠিক, আপনি নিরপেক্ষ থাকেন না। আপনি নিরপেক্ষভাবে থাকে কোরআন হাদিসকে অবজারভেশন করেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন। আপনি জানেন আল্লাহর ওলিদের পাওয়ার কত? আল্লাহ বলতেছে বিহোল্ড বেনিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে বিহোল্ড, জেনে রাখো, বেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, চিন্তা নেই, অর টু রিগ্রেট। তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর তারা চ্যাম্পিয়ন হইলে আমার লাভ কি? তারা যদি চ্যাম্পিয়ন হয় আপনার লাভ হলো কি জানেন? আপনার লাভ হলো ওই আয়াত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলতেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি যদি হক্কানি কোন আলেম বা হক্কানি কোন আল্লাহর ওলি, তবে আমার নবীজি যেটা বলে গেছে হাদিস শরীফ থেকে জানতে পেরেছি, একমাত্র একটা দল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ও আসহাবি বলেছে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। সন্দেহ করলে ঈমান থাকবে? এই কোন মুসলমানের বক্তব্য নয়, একজন ইহুদির বক্তব্য দিব, শুনবেন। ইহুদি আমার নবীকে কি বলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His